windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. আজকে আমাদের আন্দামানের ডে 4 আর ডে 4-এ আমরা আজকে স্বরাজ দ্বীপ মানে হ্যাভলক আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি আজকে নেল আইল্যান্ড। তো সেখানে গিয়ে আজকেরটা নাইট স্টে সেখানে। এই হচ্ছে হ্যাভলকের এন্ট্রি গেট, হ্যাভলক আইল্যান্ডের স্বরাজ দ্বীপ। আর এখান দিয়ে গিয়ে আমরা এই সাইডটাই ক্রুজ আছে, আমাদের টাইমিং হচ্ছে 9:15 ক্রুজ। সেই ক্রুজে এখন উঠবো। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট, এখান দিয়ে দাও এটা। हाँ ना वो बोले दीजिए हमें। अच्छा हम लोग ना 11 है तो एक आदमी ना बाद में आएगा, थोड़ा प्रॉब्लम में पड़ गया तो ठीक है कोई बात नहीं। ओके ओके थैंक यू। अच्छा হ্যালো হ্যাঁ ফোন করে দেবে। এই হচ্ছে আমাদের হ্যাভলকে স্বরাজ দ্বীপের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমাদের ক্রুজ রয়েছে আজকে নেল আইল্যান্ডের জন্য। আর এই আইল্যান্ডটা আজকে আমাদের হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে এই যে স্বরাজ দ্বীপ, এইখান থেকে সব ক্রুজগুলো ছাড়ে এই জায়গাটা থেকে। আর দ্বীপের জল প্রচণ্ড ক্লিন জল, স্বচ্ছ, প্রচণ্ড স্বচ্ছ জল। এই যে প্রচণ্ড স্বচ্ছ জল। এই যে স্বরাজ দ্বীপের ভেতরটা, এটা হচ্ছে পুরোটাই ভেতরের অংশ। আর ওইখানে যে ক্রুজটা আসছে সেই ক্রুজটা আমাদের, আমরা ওই ক্রুজেই যাবো এখন। এখান দিয়ে ভিউটা জাস্ট দেখাই আমি একটুখানি। এই হচ্ছে ভিউ, প্রচুর লোকে ভর্তি। সামনে ওই নটিকার ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, যদিও নটিকাটা খুব কস্টলি। এই যে এটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের স্বরাজ দ্বীপ। মানে এখন হ্যাভলক আইল্যান্ড যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে স্বরাজ দ্বীপ হয়েছে। এসে আমাদের ক্রুজটা খুব টাইমলি ছেড়ে দিয়েছিল। এবং এইখানে ওই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা দোকান, যেখানে ক্রুজে এই ফাঁকা জায়গাটাতে নাচা গানা হয় এবং এখান থেকেই সমস্ত কিছু এনজয়মেন্টটা হয়। আর জলের কালার দেখো কি স্বচ্ছ এক জলের কালার, আর সাইডে দ্বীপগুলো দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছিল। এখনই আমাদের পেছনে নটিকা যে ক্রুজটা সেইটা আসছে, দেখলেই বুঝতে পারবে যে নটিকার কি স্পিড। চলো তোমাদের আমি নটিকাটা একবার দেখাই, এই পাশ দিয়েই যাবে এক্ষুনি। এই হচ্ছে নটিকা। আর এইটা আমি বেশিরভাগটাই দেখলাম সবগুলোই ইয়েলো আর ব্লুতে এই নটিকার কালারগুলো। তো তোমরা এগুলো অনলাইনেই বুক করতে পারবে। আন্দামান যারা ঘুরতে আসতে চাও তারা যদি আগের থেকে বুকিং না করে এখানে এসেও বুক করতে পারো, কিন্তু অনলাইনেই বুকিং করতে পারবে, কোনো ট্যুর অপারেটর বা অন্য কারোর দ্বারা নয়, নিজেরাও পারবে। তবে এর জন্য তোমাদের জানাটা অবশ্যই জরুরি যে কোন ওয়েবসাইট থেকে তোমাদের বুকিংগুলো করতে হয়, তো সেখান থেকে তোমরা করে নিতে পারবে। আর গ্রিন ওশিয়ান আমাদের যে ক্রুজটা, তো সেখানেও তোমরা বুকিং করতে পারবে অনলাইনেই। আর আমাদের এই জাহাজেই নাচা গানা এরকম করেই শুরু হয়ে গেছিলো। তবে এই ক্রুজটা ছাড়ার ঠিক 1 ঘন্টা বাদে বা 40 মিনিট বাদে তোমরা এইখানে এসে এনজয়মেন্ট করতে পারবে। তো আমাদের সময়ের জার্নি ছিল টোটাল 2 ঘন্টা, তার মধ্যে আমরা অলরেডি প্রায় পৌঁছে গেছি। আর এইখানেই আমরা এই যে এই আইল্যান্ডটা হচ্ছে নেল আইল্যান্ড, পৌঁছে গেছি এইখানে। ওই সামনে রয়েছে, ওইখানে দাঁড়াবো। এই হচ্ছে নেল আইল্যান্ড। এখান থেকে এই যে সমুদ্রের জলের কালার এরকম। আর এই দ্বীপটায় আমরা এখন যাব। এই নেমে গেছি এখান দিয়ে, এই যে জাহাজ আমাদের ক্রুজ। আর এইখান দিয়ে দ্বীপটা দেখাচ্ছে, এখান থেকে দ্বীপ নীল আইল্যান্ডের। এই হচ্ছে দ্বীপ, এখান থেকে পুরোটা নীল আইল্যান্ড। এটা শহীদ দ্বীপ নামে পরিচিত নীল আইল্যান্ডটাই। এই হচ্ছে আমাদের ক্রুজ দ্বীপটা। জাস্ট নামলাম এখনই, নেমে এখন আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দেবো। এখন রিসর্ট যাব এখান থেকে। ওহ, নীল আইল্যান্ড কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ একটা দ্বীপ। জলের কালার
কি স্বচ্ছ জলের কালার। এই হচ্ছে নীল আইল্যান্ড। প্রচুর ভিড় লোকের এখানে, প্রচুর লোক, প্রচুর ভিড় এখান থেকে। প্রচুর লোক, প্রচুর ভিড় এখানে। জলের কালার পুরো নীল জলের কালার। এই যে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে। এই যে সাধারণ দ্বীপ। এই হচ্ছে নীল আইল্যান্ডের বাইরেটা। আর আজকে আমরা নীল আইল্যান্ডের 3টে প্লেস কভার করব ভাবছি। লক্ষ্মণপুর বিচ, আর ভরতপুর বিচ যেখানে অ্যাক্টিভিটি হয়, আর হচ্ছে একটা ন্যাচারাল ব্রিজ যেখানে ফটোর জন্য ফেমাস। তো 3টে আজকে প্লেস আমরা কভার করব। 3টেরই আমি ভিডিও দেব, চলো দেখতে থাকো। এই যে আমরা এই রাস্তা দিয়ে মেন রোড, এখান দিয়ে এসে জাস্ট আমাদের এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট রিসর্টের। এই রিসর্ট, ও মাই গড, সেভ গ্রিন রিসর্ট। দিস ইজ সেভ গ্রিন রিসর্ট। এই হচ্ছে আমাদের রিসর্টের ফার্স্ট পার্ট। এখান থেকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, এখান থেকে একদম লাস্ট অবধি। এখান দিয়ে এই যে এইটা হচ্ছে মেন বিল্ডিংটা রয়েছে এইটা, এইখান দিয়ে আমি পুরোটা একবার কভার করে নিচ্ছি। সেভ গ্রিন রিসর্ট, জাস্ট অসাধারণ একটা জায়গা। এটা খুব সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, সত্যি খুব সুন্দর একটা জায়গা। আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি যে রিসর্টটা কত সুন্দর রিসর্ট। আর এটা সত্যি খুব ভালো, এখানে কোনো কমপ্লেন নেই এই রিসর্টের। আমাদের অলরেডি আগেও বলে দিয়েছে। এই সাইডটা পুরোটা চলে যাচ্ছে রিসর্ট। এই গার্ডেন রয়েছে এখানে, এই সাইডেও গার্ডেন রয়েছে। এইখান দিয়ে আরেকটা এই পাশে। এই যে ওয়াও, অনেক বড় রিসর্ট এটা, একদম ওই শেষ মাথা অবধি, ওই শেষ মাথা অবধি রিসর্টটা রয়েছে। ওইখান থেকে চলে আসছে একেবারে, এই যে ওইখান দিয়ে একেবারে এতটা চলে আসছে রিসর্টের ভিউ। এই যে এইখান দিয়ে হচ্ছে রিসর্টের ভিউ পুরোটা, লাস্ট অবধি দেখাচ্ছি আমি এটা। আর এখানে হচ্ছে গার্ডেন, এটা পুরোটা গার্ডেন রয়েছে এখান দিয়ে। ওয়াও, ফুলগুলো কি সুন্দর। হ্যাঁ দিই, হ্যাঁ ওরা ডাব খেলো না, আমি বলছি, পরে বলছি। এই যে কি সুন্দর, এটা হচ্ছে খাবার জায়গা। এই যে রিসর্টের এটা হচ্ছে জায়গা খাবার, দারুণ। রিসেপশনিস্ট, সেভ গ্রিন রিসর্ট। আমি ফোন নাম্বারটা এখানে মেনশন করে দিচ্ছি। এই যে এই হচ্ছে ফোন নাম্বার। এখান থেকে ফোন নাম্বারটা মাঝখানে আটকে গেছে। ফোন নাম্বারটা হচ্ছে 9933267033 ফোন নাম্বার। এই যে এই হচ্ছে আমাদের রুমের ভেতর, দেখাচ্ছি রুমের ভেতর। এই যে এই হচ্ছে রুমের ভেতর, খুব সুন্দর ভিউ। আর রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এখানে এসি রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে আয়না দিয়ে দিয়েছে। আর এখানে চা দিয়ে দিয়েছে, কাপ, চা, গ্লাস, ইলেকট্রিক কেটল, দুটো বোতল। এখানে টিভি আর এসি রিমোট, ওখানে ফোন দিয়ে দিয়েছে। আর এখান থেকে এই যে বাইরেটা, প্রত্যেকটায় দুটো করে রুম অ্যাটাচ করা আছে। এই সামনেই হচ্ছে বেসিন দিয়েছে, আর বেসিন থেকে ঢুকেই টয়লেট ভেরি স্পেশিয়াস প্লেস, খুব বড় একটা টয়লেট। ওখানে এক্সস্টার রয়েছে। এই যে খুব সুন্দর। এখান থেকে আমাদের ব্যালকনির সামনেই এইরকম সামনাসামনিও প্রচুর রয়েছে রুমগুলো।
আর এইখান থেকে বড় অনেকটা স্পেস রয়েছে, চলো একবার গিয়ে দেখাই। ছোট ছোট নারকেল গাছগুলো লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই রিসর্টে প্রচুর প্রচুর নারকেল গাছ, এমন না হয় যে মাথায় নারকেল পড়ে যায়, তো বাইরে বসাটা বিশাল রিস্কি একটা ব্যাপার। দেখো প্রচুর নারকেল গাছ রয়েছে, আর রিসর্টটা পুরোটাই গাছপালায় ভর্তি। এখানে রুমও প্রচুর রয়েছে, তোমরা চাইলেই ডাবল বেড বা ট্রিপল বেড বা 4 বেড বুকিং করতে পারো। একদম সোজা চলে গেল এরকম। আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের ঘুরতে যাওয়ার জন্য, কারণ আমাদের সাইট সিন যেগুলো রয়েছে সেগুলো অলরেডি আমাদের গাড়ি আসার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা গাড়ি করে বেরিয়ে পড়ব। আর ভেবেছি যে আমরা ওইখানেই স্নান করব, কারণ সমুদ্রে স্নান করা অ্যাটলিস্ট এত সুন্দর একটা জায়গায় না করে তো থাকতেই পারবো না। আর এই হচ্ছে আমাদের পুরো টিম, এই টিম নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ফার্স্ট বিচে। এইখানে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস হয়, আর এইখানে তার লিস্ট দিয়ে দিয়েছে। এনাদের বোঝানো হচ্ছে যে অ্যাক্টিভিটিসে কী কী আছে বা কী কী করতে পারেন। স্কুবা ড্রাইভিং, এখানে বোট ড্রাইভ 4,500 টাকা। আর স্নোরকেলিং, আমি যদিও স্নোরকেলিংটা করব, কারণ আমার স্কুবা ড্রাইভিংটা একটুখানি ভয় ভয় লাগছিল, যার জন্য আমি স্নোরকেলিংটাতেই এগিয়ে যাব। আমাদের স্নোরকেলিংয়ের জন্য পার হেড 1,000 টাকা করে চাইছিল, কিন্তু আমরা যেহেতু অনেকটাই লোক ছিলাম, মানে বড় একটা টিম ছিল, যার জন্য আমাদের 800 টাকা করেই হয়ে গেছে। এই আমাদের বোটে চেপে পড়েছি স্নোরকেলিং করার জন্য। আমরা অনলি দুজনেই স্নোরকেলিং করছি, আর বাকিরা সব গ্লাস বোটে চেপেছে, তাদের জন্য গ্লাস বোটে 500 টাকা করে নিচ্ছে। আর এই হচ্ছে গ্লাস বোর্ড, আমরা এই গ্লাস বোর্ড করে স্নোরকেলিংয়ে যাব। এই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে গ্লাস বোর্ড আর গ্লাস বোর্ডের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে সমুদ্রের এমন একটা অংশে যাওয়া যেখানে সমুদ্রের তলটা খুব স্বচ্ছভাবে দেখা যায় এই বোট থেকেই। আর এখানে চাইলেই তোমরা ক্যামেরাও করে নিতে পারো ভিডিও করার জন্য বা ফটো ওঠানোর জন্য। এর জন্য তোমাদের এক্সট্রা 700 টাকা করে লাগবে। আর আমি কোনো ক্যামেরা নিইনি, কারণ আমার নিজেরই ক্যামেরা ছিল বলে। আর আমার আরেকজন যে ছিলেন উনি ক্যামেরা নিয়েছেন, ওনার 700 টাকা লেগেছে ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। সেইখানেই সঙ্গে সঙ্গে ভিডিও ফটো তোমাকে দিয়ে দেওয়া হবে, তাদের সেই ব্যবস্থাও রয়েছে। যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করব। এই পাশেরটা গ্লাস বোর্ডে তারা যাচ্ছে, আর আমাদের এখন স্নোরকেলিং। তো স্নোরকেলিংয়ের একটা জায়গা ঘিরে দিয়েছে, সেই জায়গার মধ্যেই আমাদের করতে হবে। আমাদের সঙ্গে দুজন গাইড দিয়ে দিয়েছিল। আর এই স্টার্টিং পয়েন্টে এত সুন্দর বিভিন্ন ধরনের মাছগুলো দেখলাম, খুব সুন্দর লাগছিল। আমার ক্যামেরায় হয়তো এতটা পরিষ্কার আমি তুলতে পারিনি, কারণ ক্যামেরাটা এক জায়গায় রাখতে পারিনি, হাত পুরো কাঁপছিল, ভেতরে তো পুরোটাই ছাতার অবস্থায় ছিলাম, যার জন্য এই প্রবলেমটা একটু হয়ে গেছিলো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব আনন্দ পাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। সমুদ্রের ভেতরের ওয়ার্ল্ড কেমন হয় সেটা তোমরা এখন দেখতে পাবে। চলো দেখতে থাকো বন্ধুরা।
acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. Sense tape of this coastal escape. Let the music guide you into an untouched paradise. এই ছিল আমার নেল আইল্যান্ডের পুরো ভিডিও। আর নেল আইল্যান্ডের আরও দ্বীপগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল গিয়ে দেখতে পারো। সেখানে আমার সমস্ত আন্দামানের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান সমস্ত দেওয়া আছে।
তো তোমরা চাইলে অবশ্যই খুব ভালোভাবেই দেখে আসতে পারো। আর যদি তোমরা আন্দামানে কম বাজেটে যেতে যাও তাহলে আমি যাদের সঙ্গে গেছিলাম তাদের নাম্বার তোমাদের দিয়ে দিতে পারি, তোমরা তাদের থেকেই যোগাযোগ করে আরাম করে ঘুরে আসতে পারো। তাদের ব্যবহার, থাকার জায়গা সমস্ত কিছুই খুব ভালো।